এইভাবে বউ পিটান যাবে না। আপনারা তো কম শিক্ষা দীক্ষা করছেন, বউ পিটানো কিন্তু সমাজে খুব অন্যায়, বুঝছেন? মার ফলবান, তুই যত মারবি মার। যেভাবে হোক টাকার ব্যবস্থা করেন। স্যার উঠেন, আজকে যেভাবে হোক খালেক কাকাকে ধরতে হবে। শোনো রনি, আজকে যদি খালেক থেকে টাকা না আনতে পারে তাহলে তোমার চাকরি নট। স্যার শুধুমাত্র এই চাকরিটা বাঁচানোর জন্য সকাল হইতে বিকাল হইতে দৈনিক 5 বার যাওয়া হয়। ওনার ওয়াইফে বলে যে ওনার স্বামীর ইনকাম নাই, এই সপ্তাহে এটা বলে, ওই সপ্তাহে ওইটা বলে, কখনো আমরা চা পানি খাওয়াই দিই, আমার গার উপরে মার মতো করি, আমরা ফাটাই দিই। আমি কি করব স্যার? আমি চাকরিটা করি কি আমার অন্যায়? ফালতু ছেলে, আবার আমার মুখে মুখে তর্ক করস। খালেক থেকে আজকে টাকা কিভাবে নিতে পারি তা আমার জানা আছে। গাড়ি স্টার্ট দে তাড়াতাড়ি। উঠেন স্যার উঠেন। আসলে যত দোষ স্যার আমাদের, আপনারা বড় ডাকাতে থাকবেন আর আমরা যারা ফিল্ড অফিসার আছি ওই পাবলিকও আমাদেরকে শাসাবে আর আপনারাও আমাদেরকে শাসাবেন। চাকরিটাই ছেড়ে দিব স্যার। চলো। আসেন স্যার। খালেক ভাইসা, খালেক ভাইসা, খালেক ভাইসা। এই কি সমস্যা আপনার? হ্যাঁ, গাত কিনলে আর দিচ্ছেন মিয়া। দেখছেন স্যার, এ প্রত্যেকটা সপ্তাহে খালেক ভাইসা আমার সাথে এই দুর্ব্যবহারটা করে। টাকা তো দেয় না, আমাকে ধমকি দিয়ে আরো পাঠাই দেয়। তুমি চুপ করো, আমি জিজ্ঞেস করি। আরে এ খালেক ভাই, আপনার কি সমস্যা? প্রত্যেক সপ্তাহ টাকা দেন না, আজকে যেভাবে হোক আমাদের টাকা ম্যানেজ করে দেন। হ্যাঁ ভাই স্যার, টাকা দিতে হবে। আমাদের ম্যানেজার স্যার ঢাকা থেকে আসছে, যেভাবে হোক আপনি আমার টাকা দিতে হবে। আপনি সব সময় আমার সাথে দুর্ব্যবহার করেন। এখন তো আমি নিজের কানে শুনছি। এই স্যার, কির ম্যানেজার ট্যানেজার লই আছেন? আপনার দেশের ব্যাগটা লই আইয়েন। কি ইন্টারেস্ট নেন না? টাকার ইন্টারেস্ট দিচ্ছেন তো? আমার সমস্যা আছে বিদে আমি একটু কষ্ট হইতেছে। আমি দরকার হলে বছর শেষে একসাথে দিতাম সবগুলো টাকা। ওই মারানির কারণে, মারানি কসমেটিক্স কোথায়? স্যার দেখছেন, এতে এক সপ্তাহ 2000 টাকা দিতে পারে না, এত বলে এক বছরে সব টাকা দিয়ে দিব। স্যার আপনি বিশ্বাস করিয়েন না, এত সব বন্ডামি। এত বউ একটা আছে, বোরেও পিটাই আর টাকা দেন। আমি চাইলে স্যার বোরে উড়াম দুরাম করলে মারে, বুঝছেন নি? আমি মাঝে মাঝে হাসি দিয়ে চলি আয় স্যার। আর ফালতু তোর এইসব বকাসকের কথা শুনতে টাইম আসেনি। আজকে দিনের ভিতরে খালেক পয়সা টাকা দেবো না, খালেক পয়সা যে টাকা করবো, আমার টাকা আজকে দিনের ভিতরে চাই। হ্যাঁ খালেক পয়সা, আপনি টাকা দেন। এই মিয়া, আপনার কিস্তি টেলা কি হাগলামি শুরু করে দিচ্ছেন মিয়া? আজ তারা খালি কেন চিনি না, এই এলাকার মানুষ আছে নি মিয়া? আমরাও কিস্তি টিয়া একসাথে দিব, বছর শেষে আইয়েন। অন যে কাজে বেকার দিচ্ছেন, আর টিয়া দিব নি তারা? হ্যাঁ মেয়া হাগলামি শুরু করেছেন, যান তাড়াতাড়ি জানিয়েন তো। না স্যার, তাহলে যান ঢাকার দিকে যান। আমি বুঝে গেছি, খালেকের সাথে কথা বলে কোনো লাভ নাই। শোনো রানি, তুমি টাকা কাকে দিছো? স্যার ওনার ওয়াইফকে দিছি। চলো, ওর সাথে আর আমরা কোনো কথা না, আমরা সরাসরি ওর ওয়াইফের কাছে যাবো, ওর বোর কাছে যাবো। চলো। ঠিক আছে স্যার, উঠেন, গাড়িতে উঠেন, উঠেন স্যার। স্টার্ট দাও, তাড়াতাড়ি করো। স্যার দাঁড়ান, সাবিক গেল। ও খালেক ভাইসা, জীবনে আপনি আর ভালো হইলেন না খালেক ভাইসা। চলো, ওর বোর কাছে যাবো। চলো। আরে বাবা, এটা তো আমালে কেন? যান যান, বাড়ি যা। আসলে তো বাড়ির দিকে যাবি। বাবরে খাইছে, সকালে একবার এতে হিড়িয়ে আইছি, অন যাই চাই। আমালে কেন? স্যার এই তো বাড়ি, এটা তো। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে বাড়িতে আসো। জীবনে কনে কইছে আমার এনজিও তে চাকরি করবার লাই, জীবনটা তেজপাতা হয়ে গেছে। বউ এত জ্বালা দেয় না যতটা জ্বালা দেয় এনজিও চাকরি। স্যার ব্যাগটা তো আপনার কাছে, আমার চাকরি চাকরি ফেরা। সকালে একবার এতে হিড়ে দিয়ে আইছি, যাই সারা গেলে কি বেজার লাগে আল্লাহ জানে। এই কিস্তির টিয়ালে এতে প্রতি সপ্তাহ হিডের উপর আগে আজকে তাহলে কি অপমানি করে স্যাররা। যে কোনো একটা পলিটিক্স এতে বাঁচাতে উপরে। যাস না রে বাবা, যাস না। যাই দিনও কি দিলে মানতে বললাম মাইয়া গলে হাজু জিনিস গায়ে নিতে আমরা আর একটা ওদের না সারো কইতে যে কেলে ওর কৃষ্ণ নিলে বার করে দিবি স্কুল তুই আই দিতাম না। বাবা না রে বাবা, রাগ করিছে। তোর আব্বা আইলে বুঝাই কমু।
তোর আব্বা এমনিতে যে কদিন হয়েছে কিস্তির টিয়া দেয় না, কিস্তি এলা প্রতিদিন আয় মার লগে জ্ঞানর করে। তোর আব্বারে কে কইছে কিস্তির টিয়া লয়ে বাই দিবার লাই? ঋণ করি বই তোর কিস্তি আলো মানে না, তোর আব্বা রুজি রাজত করে না। বাবা না আয় তোর আব্বা আইলে বুঝাই দিবো। আচ্ছা, ঠিক যা আছে। বাবা যা। এ সংসারে আয় উড়াই শেষ। আয় জমিদারের মাইয়া এ সংসারে কাটতে পুরা জীবনটাকে শেষ হয়ে গেছে। স্যার খান না দেখছেন নি খালেক মিয়া কি সুন্দর একটা বউ আছে, উঞ্চি বুইয়া বংশের মাইয়া। এই খালেক মিয়া টেঁসে কিছু না লই বোরেই কিস্তি মিস্তি লই দি কি ফাইন বিল্ডিং দিয়ে লেছে, দেখছেন নি স্যার? আরে কোয়ালবালা স্যার। চুপ করো দাও। এই জন্য তো তুমি প্রতি সপ্তাহ টাকা নাও, টাকা না নিয়ে বলতেছো স্যার ও নাই আসলে। চলো নাই আর যার কিছু লাস্ট ডেট আর কি অবস্থা করে। শুনেন সেলিনা আফা, এত মিরে ব্যান্ডের কথা কম বলেন। আমরা এত নয় কি আনে চেহারা দুই হানি কামুনি মেনাদার স্যার চলিয়ে আছে, কিভাবে টাকা দিবেন আজকে দিন? আজকে মাসের লাস্ট ডেট, না হলে আমার চাকরি থাকবে না আফা। একদিন একটা অজুহাতে আপনি আমাকে পাঠাই দেন, এখন স্যারে বলবে, আমি আর কিছু বলবো না। স্যার আপনি বলেন। শিল্লাফা কি সমস্যা আপনারা টাকা দিচ্ছেন না কেন? স্যার গো স্যার ওরা কিতাম কর না নারী কিচ্ছে আমরা এখানে শান্তন বইয়েন। এই পাবেল কই রে? স্যার বলে স্যার। শুনেন ভাবি, আমরা চাটা খেতে আসি নাই, আমরা টাকার জন্য আসছি। তাড়াতাড়ি খালেক ভাই স্যার ডাকেন, আমাদের টাকাগুলো আজকের দিনের ভিত্তিতে, আজকে লাস্ট ডে, আজকের দিনের ভিত্তিতে আমাদের টাকা দিতে হবে। আমরা এখানে বসছি। স্যার চা খাইলে ভালো হইতো স্যার। চুপ করবে আদাব, বস। আজকের দিনের ভিতরে টাকা দিতে হবে, নতুন চাকরি শেষ। হ্যাঁ ভাবি, আপনি আজকের দিনের ভিতরে টাকা দিতে হবে, যেভাবে হোক টাকা দিতে হবে। মেনাদার স্যার কিন্তু চলে আসছে। তাড়াতাড়ি খালেক ভাই স্যারে বলেন, তাড়াতাড়ি আজকের দিনের ভিতরে টাকা দিতে হবে, কিস্তির টাকা দিতে হবে। শুনেন ভাবি, আরেকটা কথা বলি, খালেক ভাই স্যার ব্যবহার কিন্তু খুব খারাপ। আমাদের মান্যগণ্য স্যার ঢাকা থেকে আসছে, ওনার সাথে যে দুর্ব্যবহারটা করছে না স্যার? হ্যাঁ অবশ্যই করছে। আজকে এটার বিচারও হবে এখানে। কেন এগুলো করতেছে? টাকা ঋণ নিতে যায়, ঋণ নিবার সময় বা টাকাগুলো দেন, এই ব্যবসা করবো এই ব্যবসা করবো, আর টিয়া নিয়ে সদর বদল। স্যার কেনে কইতাম শর্মের কথা, আপনি তো জানেন না। এ স্যারে কইতে এরব। আরে এই বেড়া যে ইডে কিস্তির টিয়া লাই বুঝছেন এই আর কেন আগা দিল। আরে ইডে দুয়ার আর কে চলে গেছে, আমি ঘরে ঢুকতে পারি না। আর হাতে হাগুয়া পরে ঋণ কোগার রয়েছে গদিছে তার কে কোজিনি ঘরেটা দিবার লাই হাতে ঋণ লই। আর ওর প্রত্যেকদিন কিস্তি আর আইডিয়া আর কোনো খবর নাই। না ভাবি, যেভাবে হোক টাকা দেওয়া লাগবে। স্যার মাথা গরম করিয়েন না, আঙ্গে হাতে আইও আইলে যেমন একটা কিস্তির ব্যবস্থা করে দিব, টিয়া ব্যবস্থা করে দিব। স্যার মাথা গরম করিয়েন না। ভাবি শুনেন, আজকে কিন্তু ঢাকা থেকে মেনাদার স্যার আছে, যেভাবে হোক টাকা দেওয়া লাগবে, নাহলে আমার চাকরি যাইবে কই। আপনি যত সপ্তাহে যত কিছু করছেন আমি মেনছি, কিন্তু দেখা গেছে চা খাবাইছেন, বিস্কুট খাবাইছেন, আমি চলে গেছি ভাবি। আজকে আপনি রাস্তায় ধরে ভাবি, যেভাবে হোক টেয়াগুলো দেন ভাবি। আমার কাজ ধরবেন না, এমনি আমার চাকরি লয়ে টানাটানি। ডাকেন, আমি বসছি। খালেক ভাই স্যারকে ডাকেন। এখন ব্যবস্থা করিলাম স্যার। আই কিতাব এত আয় না কিছু টিয়াও নাই। আমার গজবে আর তুলি না কিনলাই এই সংসারে তাই আইসাস এমনি অকমানি হয়, কিছু স্যার কাছে অকমানি হয়, হাতার কাছেও শান্তি নাই, কিছু স্যার কাছেও শান্তি নাই। যেভাবে হোক টাকার ব্যবস্থা করেন ভাবি, বুঝছেন? হ্যাঁ স্যার, স্যার আমরা ওই সদস্যের বাড়িতে আছি স্যার, আজকে যেমন হোক টাকা নিব স্যার। জি স্যার, ইয়েস স্যার। ভাবি জি স্যার। মেহনতার কিন্তু খুব গরম, আপনারা আমি বারবার বলে দিয়ে ভাবি টাকার ব্যবস্থা করেন, না হলে আজকে আমার চাকরি লয়ে খুব টানাটানি পড়ে যাবে ভাবি। তাড়াতাড়ি টাকাগুলো দিন। এখানে দেখ স্যার না, এখানে ব্যবস্থা করেন না স্যার। আয় কিতাম ভাবি, আয় তো হরা চাকরি করি ভাবি। খালেক ভাই স্যার, থামেন। আপনি কথা কইেন না স্যার। এতে কিস্তি দিয়ে গত বছর যে কিস্তি উঠেছি মনে করেন ব্রেকিং কসমেটিক আর দাঁড়ান, আপনি আমার টাকাটা দেন, আপনি মারেন কাটেন যাই করেন। এ ভাবি চুপ করেন। আপনি মারেন কাটেন যাই করেন সেটা আপনার বিষয়। আমার মেহনতার চলে আসছে, আমার টাকাগুলো ভাই আপনি যেমন হোক ব্যবস্থা করে দেন। আপনার পরে আপনি যা করবেন করেন, আর এসব তো আমার সাথে দেখাইন না। দেন স্যার আমার কথা শুনেন, আমি তেরা খানে এক কথার মানুষ। এতে যে কইছে এতক্ষণ আপনার কাছে আয় কিস্তির টিয়া হলে ঘর করছি, এত সুন্দর বাড়ি করছি, এতে ওই কিস্তির টাকাগুলো কতগুলো টাকা নষ্ট করছে তার মনে করেন। এখন স্যার আমি আপনার কথা দিছি,
আমার সম্পর্কে আপনি এলাকা যাচাই বাছাই করেন, আমি এক কথার মানুষ, আমি আপনার টাকাগুলো ব্যবস্থা করে দিয়ে দেবো ইনশাল্লাহ কালকে। না 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 খালেক ভাই স্যার হবে না, মাত্র আগে আপনি আমার ম্যানেজারের সামনে যে দুর্ব্যবহার করছেন হবে না। ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, এ ধরনের ঘটনা আর ঘটতো না স্যার। এখন কি আজকে রাতের ভিতরে আপনি টাকা দিতে পারবেন? আজকে লাস্ট ডেট, আপনি যদি পারেন রাতের ভিতরে তাহলে আমি এখন ম্যানেজারের বুঝে নিয়ে যাবো। আর যদি না পারেন ভাই আমি এখানে বসবো, আমার টাকা আপনি ব্যবস্থা করে দেন, আমার চাকরি থাকবে না। স্যার আমার কথা শুনুন, আগামীকালকে যেভাবে হোক সন্ধ্যার আগে আগে আপনার টাকা আমি পাঠিয়ে দেবো স্যার। শুনেন, টাকা দিবেন আগামীকাল, আবার আগামীকাল নিয়ে গেছেন, আচ্ছা মানলাম। এইভাবে বউ পিটান যাবে না, আপনারা তো কম শিক্ষা দীক্ষা করছেন। বউ পিটানো কিন্তু সমাজে খুব অন্যায়, বুঝছেন? এভাবে বউরে পিটাবে না। আপনি টাকাটা দিলে ও তো আর দিত না, ও তো বরাবরই দিত, ও কি রেখে দিছে? আপনারা স্বভাব চরিত্র চেঞ্জ করেন, বুঝছেন? আমাদেরও মা বোন আছে, এগুলো সারে দিবেন খালেক ভাই, আর টাকাটা সময় মতো পাঠাই দিবেন। স্যার চলেন স্যার। স্যার আসতেছি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার আসতেছি। স্যার কি করবেন, খালেক ভাইসে তো বড় ফিটা দিছে, এখন আগামীকাল দিবে বলতেছে। আচ্ছা কি করবো আর, চলো চলেন স্যার। রাত হয়ে যেতে। আই শালিনা আর কিনতে না, শালিনা আর কিছু করতাম মুখে মুখে দুনিয়াতে এত ভালো মানুষ মরে, এই কথা এই হলবাই নিয়ে মরে না। এই কথা শুন, চুপ কর। তুই যে তুমি টিয়া খরচ করছো, তোর আত্মীয় স্বজন এসে কিভাবে টাকাগুলো আনি দিবি? আয় কালকের এক জবান, আয় স্যারের জবান দিছি, কালকে সন্ধ্যার আগে আগে টিয়া দেবো। কালকে সন্ধ্যার ভিতরে তুই আরে টিয়া আনি দিবি, কোন ভিতর আনি দিবি আয় করতে দেখতাম। আল্লাহর গজব উঠবো, উঠতো না, আল্লাহর গজব উঠবো।